এই বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। আজ থেকে বাড়ির বাহিরে ওই কোনাথার যে কুড়ে করতে আসে সেখানে তুমি থাকবে। ওই জায়গাটা তোমাকে দিলাম, বাইরের ছেলে বলে এটা দিলাম, নইলে তো আমি তোমাকে সীমানা থেকেই বের করে দিতাম। কিন্তু চাচা, এটা তো আমার বাবার বাড়ি। শয়তান শিয়াল কোথাকার, বলে কেন এটা বাবার বাড়ি। বেশি কথা বললে ওই জায়গাটুকুও দিব না। চাষার এমন ব্যবহারে শিয়ালটি খুব দুঃখ পেল। সে ঘুরে ঘুরে সারা রাত কান্না করে কাটালো। ভোরের দিকে সে যখন ঘুমিয়ে পড়ল, তখন সে স্বপ্নে তার বাবাকে দেখতে পেল। কাঁদছিস কেন বাবা? দুষ্টু লবি চাচা আমাদের বাড়িটা জোর করে কেড়ে নিয়েছে। আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছে। যারা দুষ্টু ও লোভী তারা আসলে জানে না তারা কি করছে। তারা শাস্তি পাবে। তুমি মন খারাপ করো না বাবা। আমি এখন খাবো কি? কি করে বাঁচবো? বাঁচা মরার মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদের আহার দেন। তুমি এক কাজ করো, কাল সকালে পাশের গ্রামে যাবে। সেখানে আমার এক দূর সম্পর্কের এক চাচা আছে, তার কাছে যাবে। তিনি যা যা বলবে তুমি তাই করবে। ঠিক আছে বাবা। এরপর শিয়ালটির ঘুম ভেঙে যায়। শিয়ালটি একটু দেরি না করে পাশের গ্রামে চলে যায়। এরপর তার দূর সম্পর্কের বাবার চাষার বাড়ি খুঁজে পেল। এরপর শিয়ালটি তার বাবার চাচা অর্থাৎ তার দাদুকে সবকিছু খুলে বললে। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা। আমি তোমাকে কিছু সবজির বীজ দিচ্ছি। এগুলো নিয়ে গিয়ে তুমি যত্ন করে চাষাবাস করো। শীঘ্রই তোমার সকল সমস্যার সমাধান হবে। তখন তোমার লোভী চাচা তার কৃতকর্মের শাস্তি পাবে। তখন দাদু তাকে বেগুনের বিচি, টমেটোর বিচি এবং মরিচের বিচি দিল। শিয়ালটি সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর তার কুড়েঘরের সামনে সে সত্য জমিতে কষ্ট করে লাঙল চাষ দেয়। খুব যত্ন করে বীজগুলো বপন করলো। আর ওদিকে তার নিষ্ঠুর চাষা ট্রাক্টর দিয়ে বড় জমিতে চাষ দিল এবং শিয়ালের কষ্ট দেখে মুচকি মুচকি হাসতে লাগলো। বীজ বপনের পর থেকে শিয়ালটি তার ক্ষেতে কাজ করতে লাগলো। পানি দেয়, আগাছা ছড়ায়। দেখতে দেখতে বীজগুলো থেকে চারা গজালো এবং গাছ বড় হতে লাগলো। অল্প দিনের মধ্যে সেই গাছে ফলও ধরল। বেগুন, টমেটো, মরিচ নিয়ে বাজারে গেল। সবজি লাগবে, সবজি সবজি, তাজা তাজা সবজি। শিয়ালের সবজিগুলো ছিল তাজা, তাই তাড়াতাড়ি সব বিক্রি হয়ে গেল। পাশেই তার চাচার একটা সবজিও বিক্রি হলো না। না, চলতে দেয়া যায় না। বাড়িতে পেরে এখন তোমাকে দেখাবো। এরপর রাতের বেলা চাষা শিয়ালের ঘরে এলো। এই শিয়াল, কাল তুমি এই জায়গা ছেড়ে চলে যাবে। এই বাড়ি আর তোমার সবজি বাগান আর যে সবজিগুলো লাগিয়েছো সব আমার। কিন্তু চাচা, আমি কোথায় যাব? খাবো কি? আমার তো আর যাওয়ার জায়গা নেই। তুমি আমার এইটুকু অবলম্বন কেড়ে নিও না। কিন্তু শিয়ালের চাষা ছিল খুব নিষ্ঠুর। সে শিয়ালের কোনো কথা শুনল না এবং হুমকি দিয়ে গেল, যদি সে সকালে এসে শিয়ালকে এখানে দেখতে পায় তাহলে সে তাকে অনেক শাস্তি দেবে। চাচা চলে যাওয়ার পর শিয়ালটি অনেক কাঁদে। সকালে বাড়ি থেকে চলে যাওয়ার আগে সে তার প্রিয় সবজি বাগানের কাছে গেল এবং বলল, দাদু বলেছিল আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু চাচা তো আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। শিয়ালটির এ কথা শুনে
দেখতে বেগুন আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। দেখতে দেখতে সে বড় হয়ে গেল। এটা দেখে শিয়ালটি অনেক অবাক হয়ে গেল। ভয় পেও না, আমি হলাম জাদুর বেগুন। তোমাকে যে সবজির বীজ দেওয়া হয়েছিল সেগুলো কোনো সাধারণ বীজ ছিল না, সেগুলো ছিল জাদুর বীজ। তুমি কোনো চিন্তা করো না, যা করার আমি করছি। যখন শিয়ালটির সঙ্গে জাদুর বেগুনের কথা বলছিল তখন চাষা সেখানে চলে আসে। কিরে, এখনই যাওনি তুমি? এটা কি? এত বড় বেগুন, এটা বিক্রি করলে তো আমি অনেক টাকা পাবো। এত বড় বেগুন দেখে চাচার চোখ জল জল করে উঠল। সে একটা চাকু নিয়ে বেগুনটাকে কাটতে যায়। সে বেগুনটা কাটতে যাবে তখনই জাদুর বেগুন বেলুনের মতো আকাশে উড়ে যায়। আর সে চাচাকে তাড়া করতে থাকে। ভয়ে চাচা দৌড়াতে থাকে, কিন্তু দাঁড়ালে বেগুনটা তাকে গুঁতো মেরে ফেলে দেয়। চাচা বেগুনের গুঁতো খেয়ে মাটিতে পড়ে যায় এবং উঠে দাঁড়ায় এবং পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে চাচা ক্লান্ত হয়ে যায় আর সেই বাড়িতে ফিরে আসে। আর বেগুনটাও তাড়া করে তার পিছন পিছন এলো। তুমি আমাকে মাফ করে দাও বাছা শিয়াল, আমি ভুল করেছি, লোভী অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে বেগুনের থেকে বাঁচাও, নইলে সে আমাকে মেরে ফেলবে। এই জাদুর বেগুন, এবার থামো, চাষার অনেক শিক্ষা হয়েছে। ঠিক আছে, তুমি যখন বললে আমি থামছি, কিন্তু সে যদি আবার তোমার সাথে খারাপ কাজ করে তখন আর তাকে ক্ষমা করব না। এরপর চাষা শিয়ালকে তার জমি আর বাড়ি ফিরে দেয় এবং সেদিন থেকে চাষা ভালো হয়ে যায়। আর এদিকে জাদুর বেগুন শিয়ালকে দেখভাল করার জন্য শিয়ালের সাথে থেকে যেতে চায়, তাই সে একটা গাড়ি হয়ে যায়। এরপর থেকে শিয়াল সেই গাড়িতে করে বাজারে সবজি নিয়ে যায়। বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে যায়। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। শিয়াল, তুমি কাজ না করে বসে আসো কেন? তোমার কেন কাজ ফাঁকি দিতে নিষেধ করেছি? তুমি কেন কাজ ফাঁকি দিয়ে গাছতলায় বসে আসো? আরে বাঘ মামা, শিয়ালের না ঘাস খাতে গিয়ে হাট কেটে গেছে, একটু বিশ্রাম নিচ্ছিল। হাট খেতে গেছে তো কি হয়েছে? দিন শেষে তো টাকাই নিয়ে যাবে। এখন কি কাজ না করে এমনি এমনি টাকা নিয়ে যাবে? তা তো হবে না। যা যা, তোর মতো শিয়াল আমার দরকার নেই।